ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আম, সবাই ভালো আছেন তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। আম, আপনাদের সিআর কে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, কে আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাবেন? রুদ্র মনে হয় স্যার। রুদ্র নাম, রুদ্র না হোক আব্দুল্লাহ মনে হয় আব্দুল্লাহ। জি স্যার। আব্দুল্লাহ আছেন? এখানে তো দেখা যাচ্ছে না স্যার আজকে। ওই কেউ আলাদা আলাদা পাঠালে ওটা মিস হয়ে যেতে পারে। এই জন্য সবাই তাকে একসাথে, মানে তাকে দিলে আপনারা জি দুটো স্যার। অ্যাসাইনমেন্ট এক জায়গায় করবেন, একটা ফাইল করবেন, একটা ফাইল করে আপনার আইডি দিয়ে, আপনার নাম আইডি দিয়ে তার কাছে পাঠাবেন। জি স্যার। তখন উনি করবে কি, আপনাদের যতগুলো যারা যারা তাকে দিলেন সবার আইডি, নাম আইডি একটা লিস্ট করে আমাকে দিবেন। আবার ওই ফাইলটাও আমাকে লিংক আমার সাথে শেয়ার করবে। তাহলে আমার জন্য সুবিধা হবে ওটা একটু চেক করা, দেখা। জি স্যার। কারণ আমার কাছে অনেকগুলো ক্লাস নেই, বিভিন্ন জন বিভিন্ন হোয়াটসঅ্যাপ করে, ইমেল করে, তো মিস হয়ে যেতে পারে। ওই জন্য একটা জায়গায় থাকলে সুবিধা হবে আপনার জন্য, আপনাদের জন্য, আমার জন্য ভালো। স্যার, আমাদের এই সেমিস্টার কখন শেষ হবে? সেমিস্টার মনে করেন সে জায়গায় আমি এই যে এখন আপনাদের 8টা, আপনাদের সঙ্গে আমার এই নেওয়ার কথা, এই টিউটোরিয়াল সেশন, যে আপনাদের সাথে আমি 8বার বসবো, যে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমার সলভ করার কথা। টিউটোরিয়াল সেশন আমি শুরু থেকেই বলছি, যেটা আপনাদের পড়ার কথা, বই পড়ে কোনো সমস্যা থাকলে আমার সাথে বলবেন সেই অনুযায়ী। আর এখন শেষ হয়ে গেলে আপনাদের একটা ওই যে একাডেমিক ক্যালেন্ডার বা আপনাদের স্কুল অফ সোশ্যাল সায়েন্স, যেটা এসএসএইচএল, যে আপনাদের ফ্যাকাল্টি, সেখান থেকেই নোটিশ করবে কবে পরীক্ষা, কিভাবে পরীক্ষা হবে, সেভাবে আপনাদেরকে জানাবে। আপনাদের যারা অফিসিয়াল যে কোঅর্ডিনেটর যারা আছে, তারা সবাই আপনাকে জানাবে। আমার কাজ শুধু ছিল আপনাদের সাথে এই যে BEN 1301 যে বইটা, এই বইটাতে কোনো সমস্যা আছে কিনা, এটা আমার 8টা টিউটোরিয়াল সেশনের কথা, যদিও আমি 10-12টা অলরেডি হয়ে গেছে সম্ভবত। জি হ্যাঁ, স্যার। তারপরেও আপনারা বলেন যে এখনো ওই ইউনিট 1, 2, 3 কারো কোথাও বুঝতে অসুবিধা হলে বলেন। যে আর আমি আপনাদেরকে প্রশ্ন কেমন হবে সেই প্যাটার্নটাও বলে দিয়েছি। অ্যাসাইনমেন্ট দিলে সেই অ্যাসাইনমেন্টসটাও আমিই দেখবো। হ্যাঁ, আহ, এই তো। আর পরীক্ষার সময়টা, পরীক্ষা কিভাবে হবে, এটা অফিস থেকে আপনাদেরকে জানানো হবে। হ্যাঁ, সবাইকে ক্লিয়ার করে জানানো হবে। স্যার, আমরা যখন সার্কুলার পেয়েছিলাম তখন আমাদের 1 বছর একটা পরীক্ষা হওয়ার কথা ছিল আসলে। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। হুম। আপনারা যে ফ্যাকাল্টিতে আছেন, এই আমাদের যে স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, ল্যাঙ্গুয়েজ, এটা হলো সবচেয়ে ব্যস্ত। অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলছে। হয়তো 2-1 মাস দেরি। আপনারা শুরু করেছেন কবে? আমরা স্যার নভেম্বরে করছি। নভেম্বরে শুরু, তার মানে এখন যথেষ্ট সময় আছে। হ্যাঁ। আপনাদের সিআর কি এসছেন? আব্দুল্লাহ সাহেব আসেননি। দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলেন। স্যার, আমি খাদিজা। হ্যাঁ, খাদিজা আমার বলেন। কথা শুনতে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি প্লিজ। স্যার। সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা আছে না, ওটা হ্যাঁ, হচ্ছে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তো এটার জন্য কি আমাদের ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন লেখা লাগবে? প্রথম কথা হলো অ্যাসাইনমেন্ট লেখার এটা হলো যে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি বা আপনার যত যে আপনাদের স্কিলস গুলো ব্যবহার করে যত সুন্দরভাবে ওই আমি যে সমস্যাটা দিয়েছি বা যে কাজটা দিয়েছি, টাস্ক অ্যাসাইনমেন্ট,
সেটা যত ভালোভাবে তুলে ধরা যায়। কারণ আপনার কাছে যদি মনে হয় যে ইন্ট্রোডাকশন কনক্লুশন ছাড়াই ভালো লাগবে, তো সেটাই। কিন্তু যে কোনো জিনিসের যা কিছুই করবেন সবকিছুরই তো একটা ইন্ট্রোডাকশন থাকা উচিত, যে আপনি কি করতে যাচ্ছেন সেটা হলো ইন্ট্রোডাকশন। কি করতে যাচ্ছেন, কিভাবে করবেন, কেন করছেন, এটা হলো ইন্ট্রোডাকশন। আর কনক্লুশন হলো আপনি কি করলেন, কেন করলেন, কিভাবে করলেন, কোনো লিমিটেশন ছিল কিনা, আরো কোনো জায়গায় ভালো করা যেত কিনা, এগুলো হলো কনক্লুশন। তো যে কোনো কম্পোজিশনে লিখতে হলে এই বিষয়গুলো থাকা জরুরি, থাকলে ভালো হয়। হ্যাঁ। আর যদি আচ্ছা কেউ আম, শুধু ওই পরীক্ষার খাতায় যে স্কুলে যে যে প্রাইমারি হাই স্কুলে যেভাবে প্রশ্নের উত্তর লিখে, যে কোশ্চেন নাম্বার 1, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 বলে একটা প্যারা, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2 বলে একটা প্যারা। হ্যাঁ, ওটা দেখতে মনে হচ্ছে যে কোনো একটা পরীক্ষার যে প্রশ্নের উত্তর লিখছেন। অ্যাসাইনমেন্ট তো আসলে তা না। অ্যাসাইনমেন্ট ওই বিষয়গুলো আপনার লেখাতে থাকবে, এখন যত সুন্দরভাবে, যত ভালোভাবে ওটা আপনি তুলে ধরতে পারবেন, এটা দেখতে। এবং আপনার জন্য মানে ওয়ার্ল্ড ওপেন, যে ওপেন এডুকেশনাল রিসোর্স যতগুলো আছে সবই ওপেন। আপনি গুগল ইউজ করতে পারেন, বই ইউজ করতে পারেন, যত যত কিছু, জার্নাল ইউজ করতে পারেন। হ্যাঁ, শুধু ওকে ওকে প্রপারলি স্যার। লিখতে হবে যে আমি লেখার সময় অমুক বই বা অমুক রাইটারের মতে, অমুকের মতে, হ্যাঁ, তাই আমার কাছে মনে হয়, ইন মাই ওপিনিয়ন, এইভাবে বলতে হবে। হ্যাঁ, সেকেন্ডটাতে ওকে স্যার। যেহেতু ওকে সেকেন্ডটা বলেন, সেকেন্ডটাতে আপনার ওপিনিয়ন গুলো লাগবে, আর যেহেতু এটা ভেরি পার্সোনাল ইমোশন, এই বিষয়গুলো আসবে ওখানে। আর যেটা অ্যাসাইনমেন্ট 1, এটা এর উল্টোটা, যে সেখানে কোনো পার্সোনাল কিছু নেই। হ্যাঁ, একেবারে অবজেক্টিভ ভিউতে জাস্ট ইনফরমেশন গুলো লিখতে হবে। একটা হলো রিপোর্ট। তো এই জন্য রিপোর্ট কিভাবে লিখতে হয়, আর নিচেরটা হলো অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রাইটিং কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আগে আপনাদের পড়তে হবে, জানতে হবে, যেগুলো বইয়ে আছে। রিপোর্ট কি, রিপোর্ট কিভাবে লিখতে হয়, কেন লিখতে হয়, এগুলো আগে পড়তে হবে, জানতে হবে। ঠিক একই রকম 2 নম্বরটা হলো অ্যাকাউন্ট রাইটিং। অ্যাকাউন্ট রাইটিং কি, হ্যাঁ, এটা কিভাবে লিখতে হয়, যেমন আগে থেকে আপনারা করেছিলেন যে ফার্স্ট ডে অ্যাট মাই স্কুল, মাই মাই ফ্যামিলি, মাই ফাদার, মাই মাদার, মাই বেস্ট ফ্রেন্ড, এই যে এই লেখাগুলো, এগুলো তো একেবারে পার্সোনাল লেখা। তো এই লেখাগুলো হলো আপনার সেকেন্ড অ্যাসাইনমেন্ট। হ্যালো স্যার। বোঝাতে পেরেছি? স্যার প্রথম অ্যাসাইনমেন্টটা কি জি স্যার, জি যেভাবে প্রশ্ন দিচ্ছেন আপনি, প্রশ্ন হুম। লিখে তারপর আনসার গুলো দিয়ে, যে আনসার টু দা প্রশ্নগুলো ওয়ান দিয়েছি যেন কোশ্চেন নাম্বার আপনারা 1। কনফিউজড হয়ে না যান। শুধু যদি আমি ওই ইয়েটা দিতাম, যে চার্টটা শুধু দিতাম, তো আপনারা আমাকে হাজারটা প্রশ্ন, কি লিখবো স্যার, চার্ট থেকে আমি কি লিখবো, চার্ট থেকে তো কত রকমের লেখা যায়। তো এই স্যার জন্য আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছি স্যার। যেটা প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, যেখানে প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্ন দেওয়ার পরে আমি উত্তরটা লিখে দিই স্যার। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা এটা তো পার্সোনালি যার যার ওপিনিয়ন মতো দেখবে, যা যে যেমন বোঝে ওইরকম ভাবেই। আর প্রথম যেটা যেটা আপনি 1 নম্বর অ্যাসাইনমেন্টটা দিয়েছেন, এটা তো প্রশ্ন দিয়ে দিয়েছেন, তো প্রশ্ন লিখে উত্তর দিলাম, এটা কি ঠিক হয়েছে কিনা? পরীক্ষার মতো, অনেকটা পরীক্ষা, আমরা পরীক্ষায় প্রশ্নের উত্তর যেভাবে দিতাম ওইভাবে দিছি। স্যার কে বুঝতে বলছেন, পারছেন আমার আপনি কথা? কি নাম? রাজীব আহমেদ? আমার নাম স্যার, ইয়েস স্যার, রাজীব। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম, আপনি তো আমাকে আমার বলার মাঝখানেই বলছিলেন, আমি তো সেটাই উত্তর সরি স্যার, করছি, সরি যে স্যার, ওই সরি যে ফর দ্যাট ওই যে স্যার। ওই যে আপনার আগে যিনি বলছিলেন উনি অ্যাসাইনমেন্ট 2 বললেন, তা আমি একসাথে দুটোর কথাই বললাম। অ্যাসাইনমেন্ট থ্যাংক ইউ টুটা স্যার। হলো, আমি স্যার আমি আপনার ক্লিয়ার ছিলাম না এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আমি কিন্তু যেদিন দিয়েছি সেখানেও বলে দিয়েছি, পরে যে কয়েকটা যে আমরা মিটিং করলাম এখানেও বললাম। হ্যাঁ, দুটো অ্যাসাইনমেন্ট 2 রকমের। প্রথমটা হলো একেবারে অবজেক্টিভ ভিত্তি লিখতে হবে, যেখানে আপনার কোনো ইন মাই ওপিনিয়ন, ইন আওয়ার, উই, আই, এই শব্দগুলো থাকবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই নিউজে যেভাবে বলে, যে ঘটনা যেটা বা যেটা রিপোর্টে আছে, যেটা চার্টে আছে, সেটা রিপোর্ট আকারে লিখতে হবে। আপনাদের এই বইটাতে কিভাবে রিপোর্ট লিখতে হয়, আবার গুগলে টাইপ করবেন হোয়াট ইজ রিপোর্ট, হাউ টু রাইট রিপোর্ট, রিপোর্ট রাইটিং, হোয়াট ইজ রিপোর্ট রাইটিং, দেখবেন হাজারটা, ইউটিউবে লিখবেন, কত জনের কত কিছু আছে। তো কিভাবে লিখতে হয় না, এভাবে। উম, স্যার আসসালামু আলাইকুম। দাঁড়ান, আমার কথা শেষ করে আয়েশা হক একটু, তারপরে আপনি আসবেন। আমার কথার পরে আপনি আয়েশা হক বলবেন। হ্যাঁ, আমি ওকে ওই যে স্যার। রাজীব আহমেদ, ওনাকে ক্লিয়ার করি তো তারপরে।
অ্যাসাইনমেন্ট 1টা হলো রিপোর্ট, আর অ্যাসাইনমেন্ট 2টা হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রাইটিংটা হলো যেখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো লিখতে হয়। তা আপনি কিভাবে লিখেছেন, যদি আপনি তার এই এতগুলো বলার পরও আমি তারপরও দেখলাম এই যে আমি বলেছি যে সিআর এর মাধ্যমে দিবেন, একসাথে দিবেন সবাই, তারপরও অনেকেই আমাকে দেখে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, ইমেইল করছেন। হ্যাঁ, মানে আমার কথা আমি বাংলায় বলছি আপনাদেরকে, আমি কিন্তু ইংলিশে আপনাদের ক্লাস নিচ্ছি না, জাস্ট আপনাদেরকে ভালোভাবে যেন বুঝতে পারেন। কারণ আপনাদের স্পিকিং এর জন্য আমরা কোনো ইয়ে করবো না যে স্পিকিং টেস্ট নিচ্ছি, সেই জন্য না। তো ওটা ওই পরীক্ষাটা আলাদা। তো ভালোভাবে বোঝানোর জন্য এভাবে বলেছি, তারপরও আপনারা একই কথাই বলছেন, একই কাজই করছেন। তা আমি আবারও বলছি, হ্যাঁ, সবাই একসাথে, আমি আরো 15 দিন ডেট বাড়ায় দিয়েছি আপনাদের, যে সেটা যদি আবার রিভাইজ করতে মনে হয় আপনাদের করবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনারা কেউ ওভাবে কোশ্চেন আনসার করে লিখে রাখেন, আমি যে আপনাদেরকে ফেল করে দেবো তাও না। হ্যাঁ, যে ওটা আপনি অ্যাসাইনমেন্ট ওভাবে করেছেন, অ্যাসাইনমেন্টটাই হলো যে কে কিভাবে করছে, এটাই আপনাদের ক্রিয়েটিভিটি আমরা খেয়াল করবো, যে আপনাদের আসলে স্কিলস গুলো কেমন। এইখানেই আহ এখানে আপনাদের পুরো স্বাধীনতাটা দিয়ে দেয়া, ফুল ফ্রিডম। তো অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 দুটোই আপনারা যদি কোশ্চেন আনসার করে লিখেন, আমি তো ফেলে দিব না, বা একেবারে হয়নি তাও বলবো না। হ্যাঁ, কিন্তু আমার এক্সপেকটেশনটা হলো যেন আপনারা ওই রিপোর্ট একটা উপস্থাপন করবেন অ্যাসাইনমেন্ট 1-এ, তো কিভাবে রিপোর্ট লিখতে হয় এটা তো আপনাকে জানতে হবে আগে। শুধু কোশ্চেন আনসার করে দিলেন যে এই কোশ্চেন আর কি, যে ওখানে কোন দেশে শিক্ষার হার কি এরকম, এটা জাস্ট কোশ্চেন, এক কথায় উত্তর দিয়ে দিলেও হয়ে হয়ে যাচ্ছে। আবার রিপোর্ট আকারে রিপোর্ট যেভাবে লিখতে হয়, দেখবেন বইয়ে একদম এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, তো ওই অনুযায়ী লিখতে হবে। হ্যাঁ, ওভাবে, তো ওভাবেও লিখতে পারেন, যেখানে কোশ্চেন আনসার এভাবে না, আপনি প্যারা করে করে লেখেন, কম্পোজিশন যেভাবে লেখে সেভাবে, ওটাও কম্পোজিশন, সেকেন্ডটাও কম্পোজিশন, কিন্তু সেকেন্ডটা হলো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স লিখবেন। সেটাও আমি একটা সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন গুলো আছে, আর কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি আপনাদেরকে কোশ্চেন আনসারের জন্য না, কোশ্চেন গুলো আপনাদের জন্য হিন্টস। হ্যাঁ, যেটা স্কুল কলেজে করেছেন, যখন কেউ সিন কি যেন এগুলো থাকে না, উইথ ক্লু উইদাউট ক্লু, কোনো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে, কম্পোজিশন লিখতে গেলে, ডায়ালগ লিখতে গেলে আপনাদেরকে এক্সামিনারে ক্লু দিয়ে দিতে, যেন আপনারা একটা ওয়েতে, একটা ট্র্যাকে থাকতে পারেন, ডিরেইলড হয়ে না যান। হ্যাঁ, ঠিক একইভাবে এখানেও আপনাদেরকে ক্লু দিয়ে দেয়া, যেন আপনারা ওগুলো আপনাদেরকে যেন হেল্প করে, হিন্টস। হ্যাঁ, এই জন্য ওগুলো দিয়ে দেয়। তারপরেও আপনারা যদি ওভাবে লিখেন কোনো অসুবিধা নেই, আমি দেখবো। হ্যাঁ, হ্যাঁ, আয়েশা হক বলেন প্লিজ। স্যার আমার কথার অ্যান্সার পেয়ে গেছি, আপনি বলে দিছেন, থ্যাংক ইউ। আমি রাজীব আহমেদের কথারও আনসার আগের জন্য বলে দিয়েছি, তারপরে উনি এই কোশ্চেন করেছেন, একটু ধৈর্য ধরে শুনলেই হতো। হ্যাঁ, তারপর আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে কারো স্যার আমার কোশ্চেন? একটা কোশ্চেন আছে স্যার। প্লিজ বলেন। আমরা স্যার যেটা কভার পেজটা কি ডিজাইন আকারে দিব না ফর্মাল ভাবে দিয়ে দেব? এই সেম যে কোশ্চেন। এই কথাগুলো, ওই রাজীব আহমেদের কথার উত্তর কেউ দিবেন? আপনাদের মাঝে কেউ কি আমার ক্লাসে ছিলেন এমন কেউ? স্যার Yes, সরি sir, স্যার, yes, আমি sir. গত ক্লাসে অ্যাটেন্ড ছিলাম না। আপনি চাইলে আমি ফুল ফ্রেম করে দিতে পারি, মতলব আমি একটা টোটাল একটা ডিজাইন ইমেজ বানিয়ে বলতে পারি অনেকটাই। কারণ মেইন কয়েকটা বিষয় হলো স্যার, যে আমি হীন আকারে দিয়ে আপনি কোশ্চেন করে দিয়েছেন, এগুলো খুবই সহায়ক আমাদের জন্য। এক, আর দ্বিতীয়ত হলো, স্যার আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। প্রথম হলো কভার পেজের ডিটেলসটা আপনি কম হলো 3-4 দিন ক্লাস করছেন, 3-4 দিনই ডিটেলস বলা হয়েছে। আর দ্বিতীয়ত হলো যে আপনি আমাদেরকে যে 4টা স্টেপ দিচ্ছেন অ্যাসাইনমেন্ট লেখার জন্য, এটি খুবই সহায়ক, এটি আমরা ফলো করে লিখছি। এবং এক একটা অ্যাসাইনমেন্টে যে 4-5টা করে হিন আছে, অর্থাৎ যেগুলো প্রশ্ন আকারে আমরা বলতেছি, তো এই 4-5টার ভিতরে এটি একটা সিকোয়েন্স আছে। আমরা বিভিন্ন জায়গাতে আমি বিশেষ করে দেখছি, গুগলে, ইউটিউবে, এআই এই সিকোয়েন্স প্রশ্নগুলো যদি আমরা সরাসরি শুধু এই সিকোয়েন্স আকারে লিখতে পারি বা লিখি, তো এর ভিতরে এক্সট্রা তেমন কিছু আর আসে না। আলহামদুলিল্লাহ এটি হয়ে গেছে, এবং আমরা করে অ্যাজ পার এজ আপনি যে গাইডেন্স দিচ্ছেন, গাইডলাইন, ওই গাইডলাইন্স অনুযায়ী আব্দুল্লাহর কাছে অলরেডি সেন্ড করেও দিছি। তো কভার পেজের যে বিষয়, এটা অলরেডি গাইডলাইন যে আপনি ফাইল দিয়েছেন, এই ফাইলের মধ্যেই সবকিছু উল্লেখ করা আছে, তো আমরা ওটা ফলো হ্যাঁ, করছি।
তো যারা এখনো করেন না, আমাদের আলাদা একটা পার্সোনাল গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা বলছি অনেকেই অলরেডি, মনে হয় আমি পার্সোনালি 10 জনকে পাঠাইছি যে আপনি এটা ফলো করেন, যে এই যে স্যারের গাইডলাইন দিচ্ছে, এই গাইডলাইনের হচ্ছে এমন কিছু নাই যে বাহির রাখছে স্যারের, যে এই জিনিসটা স্যারের প্রশ্ন করার মতো। তো আলহামদুলিল্লাহ, এটা ওই গাইডলাইন এখনো যদি কারো কনফিউজ থাকে তাহলে একটু কাইন্ডলি ওই গাইডলাইনটা ফলো করেন, ফাইলটা ফলো করেন, এনাফ। থ্যাংক ইউ স্যার। সরি স্যার, আমি থ্যাংক স্যার ইউ। গত আপনি গুলো রাজীব পারি আহমেদ নাই স্যার। আসছি, রাজীব আহমেদ আপনার কাছে গুড আসছি। মর্নিং ওই স্যার। যিনি বললেন উনি অনেক ওকে সুন্দর স্যার। করে বললেন। তো আপনার নামটা প্লিজ, আপনার নাম আসছে মোটরোলা এজ, আপনার ফোনের নাম আসছে 60 প্রো, ওইখানে আপনি আপনার ওই মাউসের পয়েন্টার নিয়ে গিয়ে দেখবেন ডান দিকে 3টা যে ডট আছে, ওখানে দেখবেন আপনার নাম রিনেম করা যাবে। হ্যাঁ, ওই যিনি বললেন এতক্ষণ কথা বললেন তার নাম আমি দেখতে পাচ্ছি না, আপনি নামটা এইভাবে চেঞ্জ করে নেন। হ্যাঁ রাজীব আহমেদ, ঠিক আছে স্যার, ওই ঠিক আছে, আমি আমি মোটরোলা মোহাম্মদ রফিকুল ইসলাম, হ্যাঁ 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 নামটা ওই আমি দেখুন চেঞ্জ ওখানে করছি স্যার। আপনার ছবির উপরে আপনার মাউসের পয়েন্টারটা নিয়ে আসেন, নিয়ে এসে দেখবেন ডান দিকে ওই মিউট লেখা আছে, আর 3 ডট, ওই ডটের মধ্যে ক্লিক করলে রিনেম অপশন, ওখানে আপনার নামটা দিয়ে দেন। হ্যাঁ, আপনাদের নাম আইডি সব থাকলে সুবিধা হয়। ওকে আহ, স্যার, ওকে স্যার। হ্যাঁ স্যার থ্যাংক ইউ। আমরা আর সবাই, রাজীব আহমেদ, স্যার একটু, আমরা সবাই কেন ভয়ে এরকম ইংলিশের বারবার অ্যাসাইনমেন্টটা জিজ্ঞেস করছি, কারণ আপনি স্যার ফার্স্ট ক্লাসে বলছেন কি যদি অ্যাসাইনমেন্ট ঠিকভাবে না হয় তাহলে আপনি চেক করবেন না। এখন আপনি এবার বলছেন ক্লাসে ঠিক আছে আপনারা যেভাবেই করেন আমি চেক করব, যার কারণে আমরা সবাই ভয় পাচ্ছি কি রে স্যারে যদি চেক না করে তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট তো বাতি যাবে না। না আয়শা হোক, আপনাদের আপনাদের একটা ওই যে উনি খুব সুন্দর করে বলেন, ওই যে যিনি ওই যে মোটরোলা, ওই জন্য ওনার নামটা জানা দরকার। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য, যেমন আমি 31শে মার্চ একটা ডেট ছিল, এটাও আপনাদের কাছ থেকে নেয়া, তারপরে অনেকেই আপনারা যখন বললেন যে 31 মার্চ সমস্যা, তাই ওটা চেঞ্জ করলাম এরকমই। তা আমি যখন প্রথমে অ্যাসাইনমেন্ট ওভাবে আপনাদের বললাম, আপনারা এই যে 10-15 জন থাকেন, হ্যাঁ, এই 10-15 জনের মধ্যে অনেকে আপনাদের এরকম অনেক সংখ্যাটা, তো এই জন্য আমি একদম ডিটেলস লিখে দিলাম যে অ্যাসাইনমেন্ট কি করতে হবে, কিভাবে পাঠাতে হবে। তো ওখানে আমি একদম যে গ্রুপটা আপনাদের, সেই গ্রুপে দিয়ে দিলাম। সে গ্রুপ ওই, আর ওইটা পড়লেই আর কিন্তু এই যে ওনার কথা অনুযায়ী আর কিন্তু প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি প্রশ্ন থাকে, তারপরে আমি গত 3টা সেশন ধরে এই একই কথাই বলে যাচ্ছি। এবং আয়েশা হক, আপনি তারপরও একই কথা বলে যাচ্ছেন যে আপনি আপনি কিন্তু তার মানে আমার যে ওইটা, ওই যে অ্যাসাইনমেন্টের যে নোটিশটা, এটা ভালো খেয়াল করছেন না অথবা বুঝতে পারছেন না। আমি এই জন্য প্রথমে ভাবলাম যে ইংলিশে লিখে দিলাম হয়তো অনেকে বুঝতে পারে, এই জন্য বাংলায় লিখে দিলাম। আর আমি যেটা বলেছি যদি ওইভাবে না দেন, যে আমার কথাটা ওটা ওই জন্য বাংলায়ও লেখা ছিল, যদি ওইভাবে বলতে কি সিআর এর মাধ্যমে একটা ফাইল করে ওইভাবে যদি সিআর এর মাধ্যমে আমাকে না দেন, তাহলে আপনাদের এটা গণ্য নাও হতে পারে, এরকমের কথা ছিল। কিন্তু কখনোই আমি এভাবে হয়তো লিখে দিতে পারি না যে আপনাদের এই জিনিসটাই এমন যে আপনি যদি ওখানে কিছুই না লিখে জাস্ট আপনার সাদা কাগজটা জমা দেন, আমি কিন্তু আপনাকে বলতে পারবো না যে আমি জমা নিব না আপনার এটা। কিন্তু বুঝছেন জি আমরা? স্যার। আমি ওইটাই আপনাকে এটা পড়ি, দেখে আমি কি দিয়েছিলাম, আমি নিজেও না স্যার আপনি ক্লাসে বলে দিচ্ছেন যার কারণে একটু ক্লাসে হ্যাঁ, বলার পরে আমি পরে বুঝতে পারছি, দেন এখন ক্লিয়ার করে দিচ্ছেন আপনি। স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে কিভাবে আপনি প্যাটার্নটা এখনো না, আমি শিওর না আপনি এখন স্যার আমি ক্লিয়ার না এখন শাহক, আমি এই জন্য একদম আপনার জন্য ক্লিয়ার বলছি। স্যার, এখন আমি পারবো লিখতে। ও স্যার রাজীব আমি আহমেদ, আপনি স্যার কিছু সরি বলার বলছিলেন জন্য মনে স্যার হচ্ছে। করছিলাম। আমি স্যার গত গত রমজান মাসে আমার না না আমি স্যার সরি, না স্যার এই কারণেই কিন্তু আমাকে ইউনিভার্সিটি থেকে assign করা এই কাজটা, এই কারণে না কোনো স্যার কোশ্চেন না আমি থাকলে আসলে কোনো স্যার সমস্যা ফুলফিল নেই। অ্যাটেন্ড করতে পারি নাই গত রমজান, হ্যাঁ স্যার আমার হ্যাঁ, শুক্র শনি 2 দিন সমস্যা বন্ধ এটাই যে থাকে, তো আপনার মক্কা মদিনায় একটু করছিলাম আর কি, রমজান মাসটা একটু ট্রাই করছিলাম আচ্ছা তো যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 2-3 বার হ্যাঁ গেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি ক্লাসে স্যার আলহামদুলিল্লাহ। ওইরকম ভাবে অ্যাটেন্ড করতে পারি নাই। তাই যদি আপনি সরি ভালো, স্যার। এই যে আমি এখন নোটিশটা পড়ি, হ্যাঁ কি লিখে দিয়েছিলাম যে all learners are hereby requested to ensure that both required assignments are combined into a single file and shared with the following tutors email address। এইটুক দেখে আমাকে কয়েকজন আবার ইমেল, মানে হোয়াটসঅ্যাপে, মানে আমাকে চার্জ করার মতো, এই যে আপনিই তো লিখিয়ে দিয়েছেন এই ইমেইলে দেওয়ার জন্য, তাহলে আমারটা চেক করে বলেন, এইভাবে আমাকে ওই হোয়াটসঅ্যাপে আমাকে মানে অনেক
প্রায় 15-20টা এইভাবে হোয়াটসঅ্যাপে, যে আপনি যে এইখানে মার্ক করে দেখানো যে আপনি এই ইমেল অ্যাড্রেস দিতে বলেছেন, এটা আমি এখন বাধ্য করার, মানে অ্যাকনলেজ করার জন্য। কিন্তু পুরোটা পড়ছেন না, যে ওই লাইনটাই আমি ওই সেন্টেন্সটাই পড়ছি, যে combined into a single file and shared with the following tutor's email address through এইটার পরের টুকার যে through the class representatives Google Drive or via email within the stipulated time। একটা সেন্টেন্স, তা আমি নিজেই পরে বুঝলাম যে হয়তো ইংলিশটা অনেকে বুঝতে পারবে না। হ্যাঁ, তারপরে failure to comply instruction may result in non-consideration of the submission। এটা হতে পারে, হ্যাঁ, মে শব্দটা মে রেজাল্ট ইন নন কনসিডারেশন, কারণ ওই আসলো না, দেখা গেল ওই যিনি সিআর পাঠালেন, অথবা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন, কেউ ইমেলে দিয়েছেন, ওটা মিস হয়ে গেল, তখন ওটা ওই ওই নাও আসতে পারে। এই কারণে আমি আবার বাংলায়ও আপনাদের এটার জন্য করি, এবং যেন সবাই দেখতে পারে ওইভাবে করে। অ্যাসাইনমেন্ট জমাদান প্রসঙ্গে আলাদা করে একটা নোটিশ সকল ওইটারই বাংলা করে সকল শিক্ষার্থীকে এত দ্বারা জানানো যাচ্ছে যে উভয় অ্যাসাইনমেন্ট একটি পিডিএফ ফাইলে একত্রিত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। জমাদানের মাধ্যম ক্লাস রিপ্রেজেন্টেটিভের গুগল ড্রাইভ লিঙ্কে। এটা একদম ওই ফাইল আকারেও না, আমি একদম উপরে মেসেজ আকারে লিখে দিলাম যে সতর্কতা হিসেবে বলে দিলাম, উল্লেখিত নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না। হ্যাঁ, যে যদি ওভাবে না আসে যেন আপনারা যেন ওইভাবেই দিতে পারেন, যে সেটা বিবেচনা নাও হতে পারে। পরে আমি 31 মার্চের প্রতি 15 এপ্রিল আমি এটা একদম আপনাদের গ্রুপে যে 2025 নিশ্চয় যে সৌদি আরব এটাতে দিয়ে দিয়েছি। জি স্যার, আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে স্যার আমরা অন্যান্য সাবজেক্টের তুলনায় আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 7টা। এই 7টার মধ্যে আপনার কাছ থেকে যে একটা ক্লিয়ার গাইডলাইন্স পেয়েছি, এরকম অন্য সাবজেক্টে স্যার আমরা পাই নাই। সবকিছুতে আমাদের স্যার অনেক সুবিধা হয়েছে। আপনাকে স্যার অনেক ধন্যবাদ, অনেক খুশি হয়েছি স্যার। আপনার অ্যাসাইনমেন্ট গুলি করতে আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে স্যার আপনার গাইডলাইনের কারণ। মানে আমাদের ওই থ্যাংক ইউ নীলফা আক্তার, যে মূল বিষয়টা হলো কন্টেন্টটাতে অত জোর দেওয়ার দরকার নেই, মানে একদম ভয় পেয়ে না যে আমাকে এইভাবে ওইভাবে কোনো একটা, এটার ভালোর কোনো স্পেসিফিক নেই, পারফেকশনের কোনো ফিক্সড কিছু নেই যে এইটাই পারফেক্ট আনসার, আমি লিখলেও পারফেক্ট আনসার হবে না। হ্যাঁ, তো কেউই এটা মনে করে, এখন এটা আপনাদের মতো করে আপনারা লিখবেন, যেন এই হেল্প করার জন্য এই কোশ্চেন আকারে করে দেয়া, যেন এই বিষয়গুলো পরপর সিকোয়েন্স আকারে থাকে। হ্যাঁ, এখন অ্যাসাইনমেন্টটা যত সুন্দর করে দিতে পারে তাই। আর গুড কেউ মর্নিং স্যার। ফেল করবেন না। মানে যারা আমাকে আনসার গুলো করে দেবেন ইনশাল্লাহ, এইটুকু অন্তত ভয় পাওয়ার দরকার নেই, কেউ ফেল করবেন না। হ্যাঁ, লিখে দিলে স্যার যে একটা লেখা জমা। এখানে একটা হ্যাঁ, বিশু কোশ্চেন ছিল। ভট্টাচার্য বলেন। গুড মর্নিং স্যার, সরি স্যার একটু লেট হয়ে গেছে, একটু ব্যস্ত থাকার কারণে। হ্যাঁ, বিশু আপনাদের Extremely কে sorry. যে কোঅর্ডিনেট, সরি ওই সিআর কে? আব্দুল্লাহ নাহিন, উনি তো গ্রুপে বলেছিল উনি সিআর, উনি আপনার সাথে যোগাযোগ করেছিল, ওনার আচ্ছা, মাধ্যমে দেওয়ার জন্য বলেছিল, তো আমরা সবাই আশা করি ওনার মাধ্যমেই দিব। উনি নেই এখন, না এখন মিটিং এ নেই। হ্যাঁ, আচ্ছা, উনি আব্দুল্লাহ নাহিন ভাই আছেন নাকি এখানে? আছে তো, কোথায়? দেখা যাচ্ছে, দেখেন নাম দেখা শো করতেছে। হ্যাঁ, আব্দুল্লাহ সাহেব আছেন আপনি? হ্যাঁ, আব্দুল্লাহ নাহিন ভাই তো আছেন। আব্দুল্লাহ রাহিন আছে। হ্যাঁ, একটু কথা বলেন কোথায় আমার সাথে। ওনাকে বলেন কথা বলতে। আচ্ছা, আমি মেসেজ দেখতেছি। ওই তো উনি এসএমএস মেসেজ দিয়ে ওকে হ্যাঁ, পাঠাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আই উনি থিঙ্ক উনি কোনোভাবে কথা বলা। বলতে একটা পারছেন না কোশ্চেন নাকি? ছিল, আমরা যখন সিআর কাছে অ্যাসাইনমেন্টটা জমা দিব, আমরা কিভাবে নিশ্চিত হব যে অ্যাসাইনমেন্ট গুলো আপনার কাছে পৌঁছেছে? কারণ অনেক সময় তো মিস্টেক হতেই পারে মানুষ হিসেবে। এই জন্য বলছি যে ওই যখন তাকে দিলেন ওই উনি গ্রুপে যেন সবার নামের আইডি লিস্ট একটা মানে নাম এবং আইডি লিস্ট আকারে আমাকে সবাই আপনারা দেখতে পান যে এই যে নামের লিস্ট, তখন আপনারা বলতে পারবেন যে আমি তো আপনাকে দিয়েছি, বা আমারটা মিস হয়ে গেছে, আমারটা নামটা আসেনি, উনি যেন একটা লিস্ট আকারে করে দেয়। তাহলে হবে কি আপনার আমার সবার জন্য সুবিধা, হ্যাঁ, যে আপনার যেন কাছে পাঠানোর পূর্বের লিস্টে আমাদেরকে দেখালে এটা ভালো হয় গ্রুপে। জি স্যার, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। সেভাবে সেটা আপনারা হ্যাঁ, সিআর এর সাথে ওভাবে আপনারা ইয়ে করে নেবেন, যে সবার একটা যেন। আচ্ছা স্যার, হ্যাঁ, বিশু আমার বলেন। একটা প্রশ্ন আছে। আমাদের বইয়ের ইউনিট 2 পর্যন্ত কমপ্লিট করছি স্যার।
এটা আপনি নিশ্চিত করে বলতেছি। ইউনিট 3টা একটু বাকি। তো হুম। 105 পৃষ্ঠায় আমাদের যে লেসন আছে ওখানে সিবি লেখার একটা নিয়ম বলছে। তো ওখানে কিন্তু ছক আকারে দিচ্ছে স্যার 105 পৃষ্ঠায়। এখন আমরা যখন পরীক্ষাতে যদি আমাদের প্রশ্নের মধ্যে সিবি লিখতে বলে যদি আসে, তখন কি আমাদের স্যার ওই এখানে আছে যে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ছকটা ওটাকে দিতে এক- হবে লেখার সময়? কোথায় ওটা, কোথায় 100 কত 105 পৃষ্ঠায় স্যার, বললেন? লেসন 7, ইউনিট 2 লেসন 7। আমার এখানে 108 কিছু বইয়ে স্যার 108 কারিকুলাম বিটা। হ্যাঁ হ্যাঁ 105, হ্যাঁ হার্ড হ্যাঁ কপিতে হ্যাঁ 105, আমার কাছে হার্ড কপি হ্যাঁ। আছে। আচ্ছা হ্যাঁ, এটা কি কি প্রশ্ন বললেন আবার বিশ্ববাবু, বলেন তো প্রশ্ন কি? এটা স্যার ওই সিবি, হ্যাঁ আমাদের প্রশ্নের মধ্যে যদি সিবি লেখার হ্যাঁ প্রশ্ন আসতে আছে পারে, হ্যাঁ পরীক্ষাতে, হ্যাঁ আসতে পারে, হ্যাঁ তখন এডুকেশন কোয়ালিফিকেশনের যে ছকটা এখানে দিছে স্যার, লাইক হুম নেম অফ এক্সাম, এগুলো হ্যাঁ হ্যাঁ ডিভিশন অর ক্লাস, পজিশন, ইয়ার অফ পাসিং, হ্যাঁ। এগুলি কি ছক আকার আমার দিতে হবে যদি প্রশ্নটা আসে লিখি? এইটাই মানে সাধারণ নর্মস, এইটাই সারা পৃথিবীতে এইভাবেই আগে মাঝখানে এভাবেই দেয়া হতো। এখন অনেকে ওই যে যেটা বললাম, যে কেউ যদি এখন মনের মাধুরী সে ডিজাইন করতে গিয়ে দেখবেন, এখন গুগলে দেখবেন একটা সিভি কতজন কতভাবে করে দেয়, নিজের ছবি দিচ্ছে ওইখানে, বা এডুকেশনের জায়গায় উল্টো দিক থেকে কেউ শুরু করছে, আহ অথবা প্রফেশনাল সামারি। শুধু শুধু হাইয়েস্ট যে তার ডিগ্রি সেটা দিচ্ছে। তো এখন খেয়াল করতে হবে যে কি পোস্টের জন্য, অথবা আপনাদেরকে যেটা দেয়া হয়েছে এটা সাধারণত ফর্মালি এভাবে লেখা হয়, তাহলে পড়তে বুঝতে দেখতে সুবিধা হয়, যে কোনো ইনফরমেশন গ্যাপ থাকলো না। কোন ডিগ্রি, আমাদের আমাদের এডুকেশন সিস্টেমে যে ডিভিশন, বোর্ড, পজিশন, এই বিষয়গুলো, এই জন্য এটা আপনাদের সুবিধার জন্য এটা দিয়ে দেয়। তো তারপরেও এখানে যদি আপনারা ডিভিশনের, আপডেট, এটা আপনাদেরকে সহযোগিতা, এই বইটা আপনাদেরকে সহযোগিতা করার জন্য, হ্যাঁ হেল্প হ্যাঁ স্যার, করার জন্য। এখানে অনেক বিস্তারিত ভাবে প্রত্যেকটা লেসনের লাইক লেটার বা একটা কোম্পানির একটা ম্যানেজারের কাছে কিভাবে আমি অ্যাপ্লিকেশন হ্যাঁ লিখবো, হ্যাঁ অনেক হুম, বিস্তারিত ভাবে সুন্দর করে লিখছে স্যার, যেটা আপনি হ্যাঁ আমাদের প্রথমে বলছেন যে এটা আপনারা পড়েন, হ্যাঁ পড়লেই বুঝবেন। তো হ্যাঁ ইউনিট 2 পর্যন্ত স্যার কমপ্লিট বুঝছি। আর এখানে ডিভিশনের জায়গাতে এখন তো আমাদের স্যার পয়েন্ট সিস্টেম, আই থিঙ্ক এখানে আমাদের ডিভিশন লেভেলের তো কেউ নাই, তখন সিজিপিএ, হ্যাঁ ওইভাবে দিতে হবে। সিজিপিএ লিখবো। রেজাল্ট, ওখানে রেজাল্ট। আমাদের তো স্যার জিপিএ ছিল, সিজিপিএ তো হ্যাঁ তাহলে জিপিএ লিখবো। জিপিএ যার যেটা হ্যাঁ। সেইভাবে দিতে হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটু নোট করে রাখছি, আমি একটু সময় নিচ্ছি স্যার প্লিজ। প্লিজ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই স্যার, আপনি যে প্রশ্নটা দিয়েছেন ওখানে প্রশ্নের মধ্যে তো বলছে যে 4টা থেকে যে কোনো 2টা লিখো। তো আমরা যদি স্যার 1 থেকে এ লিখি বা আরগুলি পারতেছি না, আমি 2 থেকে যদি বি লিখি, তাহলে এটা কি এলিজেবল হবে মার্ক হ্যাঁ পাওয়ার? এটা হবে যদি আপনি আবার ওই এ থেকে একের এ লিখলেন, দুইয়ের বি লিখলেন, আবার অন্য আর একটা জায়গায় আবার একের বি লিখলেন, এগুলো সমস্যা হবে। হ্যাঁ আবার ওটা অর্ধেকটাই হবে আপনার, হ্যাঁ হবে না কেন, হবে। কিন্তু যখন একের এ বি দুটোই লিখুন, যদি বি আনসার না পারেন তাহলে দিবেন কি করে? না, বিষয় কিন্তু বুঝতে পেরেছেন? একের মধ্যে তো যেমন বলছে এক, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দেন, তো ওখানে হ্যাঁ। 1 আর 2, 2 এর মধ্যে যে 4টা আছে ও 4টার পুরোটা আমি পারতেছি না, তো 1 থেকে হুম 2টা দিলাম, 2 থেকে 2টা দিলাম, তাহলে ওটা হবে? আমি বুঝাতে পারি না আই থিঙ্ক। হ্যাঁ, আমি কোনোটা একটার অর্ধেক আর একটার অর্ধেক মিলে একটা হবে না, কিন্তু আপনি একটা হবে একটার না, অর্ধেক দিলে অর্ধেকেই হবে আনসার। হ্যাঁ ও কিন্তু আচ্ছা, অন্য প্রশ্নের অর্ধেক দিয়ে এটা ফিল আপ, এটা এটা কিন্তু হবে না। হবে না, হ্যাঁ না এইটাই ক্লিয়ার হতে চাচ্ছিলাম। হুম এটা হবে না। কিন্তু আপনার ওই যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, এক দুই ধরেন, 1 2 3 4, এই চারটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, তখন 1 আর 4 দিলেন, 3 আর 4 দিলেন। কিন্তু হ্যাঁ ওই ওটা তো মাঝখানে যে এ ইজিলি। বি সি ডি গুলো, এগুলো এগুলো আপনাকে তো যে প্রশ্নের উত্তর দেবেন সেটা তো ওই ধারাবাহিকভাবে দিতে হবে। হুম, আচ্ছা ঠিক। আচ্ছা স্যার, আর ওই 100 145 পৃষ্ঠা আমাদের যে ইউনিট 3 এর ফার্স্ট লেসন, এটা স্যার প্রেজেন্ট টেন্স সম্পর্কে, যে প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলি স্যার বুঝছি। হুম তো আমাদের বাকি গ্রামার ক্লাসের জন্য যেখানে যেমন লেসন 7-এ, ওখানে আমি এখনো পৌঁছাই নাই, লেসন 7-এ রিপোর্টেড স্পিচ আছে, তারপরে লেসন 4, এগুলি যদি আমাদেরকে আর কয়েকটা ক্লাসে যদি
একটু স্যার দিক নির্দেশনা দেন এগুলি সম্পর্কে, কারণ গ্রামারটা তো ইংলিশ স্পিকিং বলেন, রাইটিং বলেন বা রিডিং, এর মেইন বেসিস তো এখানেই। হ্যাঁ, এটার জন্য স্যার আমি একটু অনুরোধ করতেছি বিনয়ের সাথে। মানে কোনটা আপনি আপনি টেন্স নাকি রিপোর্টেড স্পিচ, যেটা যে ন্যারেশন যেটা পড়ে এসেছেন সেইটারই এখন হুম একটা ফাংশনাল ইয়েটা আর কি, যে আমরা কিভাবে আমাদের কথায় লেখায় এই রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্টেটমেন্টস গুলো কিভাবে ব্যবহার করি। হ্যাঁ, সেটা একদম হুম একটা রিয়েলিস্টিক একটা ইয়েতে দেখুন কনভারসেশনে চলে এসেছে রিপোর্টেড স্টেটমেন্টস। এগুলো আমি আরো একটু ডিটেলস বোঝাতে বলছেন হ্যাঁ স্যার, মানে কোনটা? কি বলে মানে এটাকে, টেন্স এন্টায়ারলি ভয়েস গ্রামার ন্যারেশন সম্বন্ধে। সবই, তাই তো? হ্যাঁ এন্টায়ারলি গ্রামার, কারণ স্যার স্পিকিং এর জন্য গ্রামারটা অনেক অনেক, স্পিকিং থেকেও তো আমাদের ওই লেখার ক্ষেত্রে স্যার, লেখার ক্ষেত্রে আপনি পরীক্ষাতে আমি যখন লিখবো গ্রামাটিক্যাল ভুলের জন্য কিন্তু স্যার আপনি আমার নাম্বারটা কাটবেন। ইউজুয়ালি যে কোনো শিক্ষকেই গ্রামাটিক্যাল ভুল হলে তো নাম্বার আমি পাবো না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এই জিনিসটাতে যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন যে কিভাবে পড়বো বা কিভাবে পড়লে মিনিমাম বেসিক জিনিসটা আমরা পারবো গ্রামার ক্ষেত্রে, ইউনিট 3 এর ক্ষেত্রে। আর আচ্ছা, ন্যারেশনে বুঝতে আমি এটাও যদি একটু বুঝান স্যার, ঠিক আছে। কিভাবে আমি হেল্প আমি করবো আমি ক্লাস। আপনার কথা বুঝতে পারি। আমি ওই কমিউনিকেটিভ গ্রামারের উপরে আরেকটা সেশন নেব। আহ ঠিক আছে, আমি আরেক এটা আমাদের লাস্ট সেশন হবে। হ্যাঁ, নেক্সট আমি এখন আপনাদের পরীক্ষা কোশ্চেন অ্যাসাইনমেন্ট সব আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি তাহলে আপনাদের শুধু গ্রামারের উপরে আমি আর একটা সেশন নিব। সেটা প্রয়োজনে আমি স্লাইড আকারে একদম সুন্দর করে আপনাদের জন্য বেসিক যে বিষয়গুলো আছে এখানে আমি একটা সেশনের মধ্যে এটা এটা আমি ডিসকাস করবো ইনশাআল্লাহ নেক্সট স্যার সেশনে। নেক্সট আমি এক- বলে দেবো কবে কবে। স্যার গুড স্যার মর্নিং, ওই শুনতেছেন আমাকে একটা স্যার? একটার চেয়েও স্যার বেশি নেওয়া সম্ভব হবে না না, আপনাদের 8টা সেশন নেওয়ার কথা। হুম স্যার? না যেহেতু আমাদের সময় আছে, অনুরোধ করতেছি স্যার যে একটু ভেবে দেখবেন যদি সম্ভব হয়, এটা আমাদের একটু হেল্প আপনাদের করুন। তাহলে ওই যে ডিন বরাবর আপনারা সব অ্যাপ্লিকেশন বা তার কাছে ইমেল করেন যে আমাদের আরো সেশন দরকার, আরো লাগবে, এরকম একটা ইয়ে করেন। হুম, যদি দিনের আপনাদের কাছে। মনে হয় তাহলে ডিন বরাবর একটা ইমেল করবেন। ঠিক আছে। আর আসসালামু আলাইকুম এগুলোতে আর ভেরি স্পেসিফিক করেন, স্যার হ্যাঁ, যে এই যদিও জায়গাগুলো যেমন স্যার আপনার কথা যদিও আমি স্যার বুঝতে পারলাম একটা গ্রামার। একটা ক্লাস নেন তাহলে সেটা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামারের বিষয়ে স্যার যদি সময় দেন তাহলে মনে হয় কিছুটা আমাদের আর একটু ভালো হবে। বিশুদ্ধারে ধন্যবাদ, প্রশ্নটা এটা আমাদের ছিল। কিন্তু ওই যে হ্যাঁ, যেমন আমরা আসা ক্লাসে পরে 10-15 মিনিট অনেকে লেট হয় বা এমনিও 10-15 মিনিট চলে যায়, যদি হ্যাঁ, কাইন্ডলি এই 10-15 মিনিটও শুধু আমাদের গ্রামারের বিষয় সম্পর্কে যেমন ন্যারেশন 10-15 মিনিট টোটাল আমি সাবজেক্ট আমি গুলো আমি আপনাদের ন্যারেশনটা জন্য আমি পুরাটুকুই আপনাদের যদি জন্য ফুল পুরো 1 ঘন্টা আমাদের, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, পুরো 1 ঘন্টায় আপনাদের জন্য ওই ওই গ্রামারের যে থার্ড যে এটা ওইটার উপরই আপনাদের উপর সেশন নেব। ঠিক আছে। আর স্যার দিন বরাবর যদিও আমরা কোনো ইমেল করি, সম্ভব হবে ক্লাস বাড়ানো স্যার? আপনার ক্লাসগুলি ভালো লাগে, শিখতে পারতেছি। যেমন আপনি আগে বলছেন স্যার যে বিস্তারিত, এটা এখানে পুরোটা বই পড়ার পর বুঝতেছি, এখানে একদম বর্ণনা করে দিছে কিভাবে কি, লাইক ডিসক্রিপশন, হ্যাঁ, হ্যাঁ, যেটা স্যার আপনি আপনাদের ওই পড়তে হবে সেকেন্ড অ্যাসাইনমেন্টে দিছেন। মূল হুম জিনিস হুম আপনাদের পড়তে হবে। যে ওই এক্স্যাক্টলি। এইখান থেকে যে এই সেশন থেকে আপনারা শিখে তারপরে পরীক্ষা তা না, আপনাদের সব দিয়ে দেয়া আছে। এখান থেকে হুম কোনোটা বুঝতে অসুবিধা হলে সেই স্পেসিফিক সেই জায়গাটাই আমার বোঝানোর কথা। হ্যাঁ, এইভাবে আমাকে কিন্তু এমন ভাবে নেওয়া না যে আমি প্রত্যেকটা সেশন লেসন ধরে ধরে আপনাদেরকে পড়াবো, সে তা কিন্তু না। হ্যাঁ, তাহলে তো অনেকগুলো সেশন লাগতো। আমাকে 8টা সেশন নিতে বলেছে, যেন আপনাদের কোনো সমস্যা না থাকে, এই বিষয়গুলো আপনাদের যেন কোনো জায়গায় ঝাপসা না থাকে, ক্লিয়ার হয়ে যান বিষয়গুলো। এই তো যেহেতু আপনারা পুরো এই যে তারপরে ওভারঅল বলছেন গ্রামারটা 3 নম্বর ইউনিট, যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষের এই সমস্যা। হ্যাঁ, তো আমি ওইটার উপরে আপনাদের একটা সেশন নেওয়ার চেষ্টা করব। আমি পুরো স্লাইড আকারে করেই যেন আপনাদের কাছে ওটা দিয়েও দিতে পারি। সেই অনুযায়ী একটা করব। ঠিক আছে, স্যার থ্যাংক স্যার ইউ। গুড মর্নিং শুনতেছেন স্যার? হ্যাঁ, বলেন, তাড়াতাড়ি বলেন, হ্যাঁ, শেষ করতে। স্যার চন্দন বাবু আপনার সাথে আছে ওমান থেকে। স্যার একটা কোশ্চেন ছিল, আপনি গ্রামারের অনেকগুলো এমসিকিউ দিয়েছেন আপনার লাস্টে যে কোশ্চেনের প্যাটার্নটা আপনি শেয়ার করছিলেন। সো সেখানে অনেকগুলো টপিক আপনি কভার করছিলেন, সেগুলোর মধ্যে আমি চেক করছি, একটা টপিক আমার কাছে খুবই কনফিউজিং, সেটা হচ্ছে আপনার চিরান্ড, যেমন সামবডি যেন প্লেইং, গিভ আপ প্লেইং ফুটবল অর সামথিং লাইক দ্যাট। সো ওইখানে এই লাইনটা চিরান্ড বুঝতে পেরেছি চন্দন বাবু, লাইনটা কেটে যাবে এখনই। ওই যে 40 মিনিট হয়ে গেছে তো কেটে যাবে এখনই। তো আমি আপনার কথা বুঝতে পেরেছি।
হ্যাঁ, ওই প্রশ্নটা আপনাদেরকে সহযোগিতা করে যে এটা গত বছরের প্রশ্ন, এমন প্রশ্ন হতে পারে। জিরান বুঝতেছেন না, আমি নেক্সট সেশনে জিরান নিয়ে কথা বলবো। আর জিরান আপনি ততদিনে একটু নিজেও পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, জি স্যার। ডিভাইস আছে, গ্রামার বই আছে, ওপেন বুক আছে, যে কোনো জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করেন, তারপর আমি নেক্সট সেশনে জিরানটা আপনাকে বোঝাবো। স্যার আর আরেকটা কোশ্চেন ভার্বের স্যার। ভার্বটাকে যখন আমরা আইএনজি যোগ করে যখন আমরা নাউনের কাজ করি, নাউন যখন সাবজেক্ট হয় অবজেক্ট হয়, তখন সেটা নাম্বার হয়ে যায় জিরান। তারপর আমি স্যার ক্লিয়ার করে নেবো। হ্যাঁ, নেক্সট সেশনে আমি ওটা স্যার বুঝাই দিই। এই স্যার কেটে আরেকটা যাবে, কোশ্চেন যে স্যার। কোনো মুহূর্তে কেটে যাবে, তাহলে আমি আগে বিদায় নিয়ে নিই কথা।